কি দিয়েছে? আজ বিশেষ দিনে আমরা হাজির হয়েছি শ্রীতমার বাড়িতে। আজ শ্রীতমার জন্মদিন। শ্রীতমা, প্রথমেই জন্মদিনের অনেক শুভেচ্ছা তোমার। থ্যাংক ইউ সো মাচ তোমাকেও আমাকে ভালোবাসার জন্য এবং আসার জন্য আমার বাড়িতে। আজকের দিনটা আমি দেখছিলাম প্রচন্ড ব্যস্ততায় কেটেছে। শ্রীতমা, যদি একটু শেয়ার করো দর্শকদের সঙ্গে যে কিভাবে শুরু হলো এই বিশেষ দিনটা। দেখো, প্রচণ্ড ব্যস্ততায় কেটেছে সেটা আমাকে দেখেই বোঝা যাচ্ছে, অত্যন্তভাবে বিধ্বস্ত আমি। আর এমনিতে না আমি খুব একটা সাজতে পছন্দ করি না, যদিও বা ওই জগতেরই মানুষ আমি, কিন্তু হলেও আমি বলবো যতটা কম সাজা যায় আমি আমি এটা একটু প্রেফার করি। সেই কারণে হয়তো সকাল থেকে উঠে কাজ করতে করতে আর নিজেকে রেডি করা হয়নি। তো তোমরা তো দেখতেই পেলে জগন্নাথের পুজো হলো আজকে আমার বাড়িতে এবং জগন্নাথ প্রতিষ্ঠা হলো। আর সকাল থেকে এই নিয়েই চললো, জাস্ট যজ্ঞটা শেষ হলো আর আমি একটু এসে বসলাম। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। এই যে জগন্নাথের আজ প্রতিষ্ঠা হলো, এটা বোধহয় আজকে সেরা একটা উপহার। হ্যাঁ, কারণ জগন্নাথ আমাকে দিয়েছে দাদাভাই, তো অলরেডি সেটা গিফট। তার উপরে আজকে মানে সেটা তো দাদাভাই যখন পুরীতে গিয়েছিল তখন নিয়ে এসেছিল, আর আজকে আবার আমাকে একটা জগন্নাথ গিফট করেছে। আচ্ছা, এই উপহারের কথা যখন হচ্ছে, উপহার নিয়ে ছোটবেলায় আমাদের যে এক্সাইটমেন্ট কাজ এখনো করতো, আছে আমার কোনো কমেনি। উত্তেজনা কমেনি জীবনে। আমার বাবা একবার মাকে বলেছিল যে মাম, তোমার বিয়েতে আমি কার্ডে মেনশন করে দেব যে, এটা আমি সবাইকে বলছি শুনুন ভালো করে, বিয়ে তুই আমার কি কুনুইয়ের বাড়ি দিয়ে কি হবে, বিয়েতে আমি কার্ডে মেনশন করে দেবো কেউ উপহার আনিবেন না। আমি বলছি, তাহলে আমি বিয়েটাই করবো না। হ্যাঁ শোন, হ্যাঁ আমি কাউকে ঢুকতেই দেবো না, মানে এরকমই আর কি ব্যাপারটা। কারণ দেখো, আমি সারা মানে জীবনে মানে বছরে একবারই গিফটটা এক্সপেক্ট করি। আমি এটাও এক্সপেক্ট করি না কি আমাকে পুজোতে গিফট দেবে, সেটা আমি সেলফ গিফট। কারণ সারা বছর আমি নিজেকে নিজে উপহার দিই, সারা বছর নিজে কিছু একটা করছি। কিন্তু একদিন, বছরে একদিন আমার সঙ্গে যে দেখা করবে, যে কথা বলবে, যে উইশ করবে, উইদাউট গিফট নট অ্যাকসেপ্টেবল। আর বিয়েটা এখন দেরি আছে, তাই বিয়ে নিয়ে খুব একটা উত্তেজিত নই। তো অবভিয়াসলি এখনো আমার কোনো 1 ইঞ্চি উত্তেজনা কমেনি না। কটা কেক কাটলে আজ? মানে এত এখন অবধি না, কারণ যেহেতু সকাল থেকে পুজো চলেছে তো আমি ওই পর্বটাই সকাল থেকে বন্ধ রেখেছি। কাল রাতে 3টে কেক কেটেছি, এখনো অবধি 3টে কেক ওয়েটিং। রাতে আরও কটা কাটবো জানি না। আচ্ছা, এই বিশেষ দিনে কাকিমার হাতের কোনো বিশেষ খাবার মানে দরকার? চাই। হ্যাঁ, সেটা প্রত্যেক বছর হয়, কিন্তু এই বছর হবে না যেহেতু জগন্নাথ পুজো হয়েছে। সেটা হচ্ছে মা প্রত্যেকবার আমাকে ভাত, ঘি, 5 রকম ভাজা, তার সঙ্গে মাছের হ্যাঁ ও বাবা, আই লাভ। হ্যাঁ, ওটা তো খিচুড়ি ইলিশ মাছটা তো শীতকালে হলে হয়। তারপর মাছের ঝোল, চিংড়ি মাছ, বিভিন্ন রকমের মাছ, কারণ জন্মদিনে মাংস খাওয়া হয় না আমাদের বাড়িতে। তো সেই কারণে বিভিন্ন রকমের মাছ টাছ দিয়ে, পায়েস টায়েস দিয়ে। আর আমার বাড়িতে চালের পায়েস হয় না, ঠিক আছে? তো তোমার সিমুইয়ের পায়েস বা অন্য কিছুর পায়েস হয়, মানে চালের পায়েসটা হয় না আর কি, অন্যের পায়েস হয় না। তো সেটা তো মায়ের হাতে প্রত্যেকবার, ওটা ম্যান্ডেটরি একদম। খুব একটা কিছু ডিমান্ড নেই আমার, কিন্তু এই বছর সেটা হবে না, কারণ যেহেতু পুজো বাড়ি। পুতুলকে তো বাংলাদেশ থেকে অনেক ভালোবাসা পাঠায়। আচ্ছা, জন্মদিনে কোনো উপহারে বাংলাদেশ থেকে এসছে এরকম হয়েছে কখন? কখনো হ্যাঁ, একবার হয়েছিল। আমি যখন মা করি তখন আমি মা চলাকালীন আমি বাংলাদেশে গিয়েছিলাম একটা শো করতে। তখন আমার এক ফ্যান আমাকে একটা হার গিফট করেছিল। হ্যাঁ, হারটা যথেষ্ট এক্সপেন্সিভ, খুবই এক্সপেন্সিভ। তো আমি বলেছিলাম, এটা কেন দিচ্ছ তুমি আমাকে, মানে এতটাই, মানে সে দিয়ে কেঁদে ফেলেছিল। তো সেটা জন্মদিন ছিল না, এমনি ছিল, বাংলাদেশ থেকে সেটা আমি পেয়েছিলাম। তোমাদের ওখানকার মানে বাংলাদেশের সোনার মানে নকশাগুলো না একটু অন্য রকম হয়, তো আমার খুব পছন্দ হয়েছিল।